হ্যালো প্রিয় এইচএসসি ক্যান্ডিডেটস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো হচ্ছে কি, তোমাদের অর্থনীতি পরীক্ষার সামনে আমরা এখন খুবই ভালো করে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অর্থনীতির এমসিকিউ সলভ করব এবং পরবর্তীতে আমরা সৃজনশীলগুলো ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পত্র অর্থনীতির আমরা যে অধ্যায় আছে আমাদের, এই অধ্যায়ের আমরা এমসিকিউ সবগুলো এখন সলভ করব। চলো আমরা একসাথে মনোযোগ সহকারেই প্র্যাকটিস করে ফেলি। ওকে, এখানে হচ্ছে কি আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? তোমাদেরকে আমি এটা এক্সপ্লেন করব। এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রধানত যে আইডিয়া বা কনসেপ্ট হচ্ছে গিয়ে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়া বা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের সম্পদ যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে আমাদের সীমিত থাকে। কি থাকে? সীমিত থাকে। যেই কারণে আমরা আমাদের যে পর্যাপ্ত যে অভাব আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে চাহিদাগুলো আছে, আমরা অল্প সম্পদ দিয়ে তা পূরণ করতে পারি না। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এখানে এখন আমরা বুঝে ফেলছি যে আমাদের কি এক কথা হচ্ছে সম্পদ সীমিত থাকে এবং অভাবটা বেশি থাকে, এই জন্য সমস্যার সৃষ্টি হয় আমাদের। এখানে কি কি অপশন দিছে? অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়। আচ্ছা ওকে, না এটা হবে না। অভাবের তুলনায় সম্পদ তো বেশি থাকলে আমাদের কোনো ধরনের সমস্যাই সৃষ্টি হতো না। 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে অভাবের তুলনায় সম্পদ কম থাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে গিয়ে কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, যে অভাবের তুলনায় সম্পদটা কম থাকার কারণে হচ্ছে আমাদের সমস্যার সৃষ্টি হয়। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে কি 2 নম্বর, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়। ওকে, ভেরি গুড। 2 নম্বর হচ্ছে কি প্রশ্ন, কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে? মানে কিসের জন্য সবগুলো অভাব তারা পূরণ করতে পারে না, সমস্যায় পড়ে? এটা কিসের জন্য হতে পারে? সম্পদের স্বল্পতার জন্য, অভাবের তীব্রতার জন্য, তুলনামূলক গুরুত্বের কারণে, তারপর হচ্ছে কি এখানে সমন্বয় সাধনের কারণে। আমরা কিন্তু কনফিউজ হয়ে যাব। আমাদেরকে মেইন টপিকটা বুঝতে হবে যে আমাদের সম্পদটা সীমিত থাকে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা পড়তে হয়। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে সম্পদের স্বল্পতার জন্য হচ্ছে গিয়ে আমাদের কি হয়, একসাথে পূরণের সমস্যায় পড়ে, আমরা অভাবগুলো একসাথে পূরণ করতে পারি না, যেহেতু আমাদের সম্পদটাই কম থাকে। ভেরি গুড। 2 নম্বর হচ্ছে 1 নম্বর উত্তর। 3 নম্বর হচ্ছে গিয়ে অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনের কোন সমস্যার সূত্রপাত করে? তাহলে এখানে বলছে অসীম অভাব প্লাস হচ্ছে কি সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সৃষ্টি হয়? পারিবারিক সমস্যার সৃষ্টি হয়, ব্যক্তিগত সমস্যার। 3 নম্বর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। 4 নম্বর সামাজিক সমস্যা। এখানে হচ্ছে আমাদের মৌলিক যে অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ওইগুলোর সূত্রপাত ঘটে, মানে ওইগুলোই সৃষ্টি হয় আমাদের লাইফে। তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের উত্তরটা। ওকে, সবাই আমরা একটু ভালো করে দেখবো। নেক্সট যেটা আছে 4 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন? তাহলে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণটা কীরকম হতে হবে? সসীম হতে হবে, অসীম হতে হবে, নাকি প্রচুর হতে হবে, নাকি সীমিত হতে হবে অসীম অভাব পূরণের জন্য? তাহলে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন? অসীম, অধিক, প্রচুর, সীমিত। তাহলে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণটা কি হতে হবে আমাদের? এখানে বলছে সীমিত হতে হবে। কি হতে হবে? সীমিত হতে হবে। আচ্ছা ওকে। 5 নম্বর হচ্ছে গিয়ে কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? সম্পদের দুষ্প্রাপ্যতা। মানে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে কি? তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে উদ্দীপকে খ নাম্বার বা ক নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে যে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো? তাহলে আমরা এক কথায় বুঝবো যে সম্পদের দুষ্প্রাপ্যতা হচ্ছে গিয়ে অল্প পরিমাণ বা সীমিত সম্পদ থাকাকে, মানে কম পরিমাণে স্বল্প সম্পদ থাকাকে আমরা বলবো যে সম্পদের দুষ্প্রাপ্যতা। দ্যাট মিনস আমরা আমাদের অল্প সম্পদ দিয়ে আমাদের অভাবগুলো পূরণ করতে পারি না, এটা হচ্ছে কি সম্পদের দুষ্প্রাপ্যতা। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে গিয়ে প্রথমটাই হচ্ছে উত্তর 5-এর। তারপর হচ্ছে গিয়ে 6 নম্বর যেটা আছে এটা হচ্ছে অধ্যাপক রবিনসের অর্থনীতির সংজ্ঞা থেকে মানব জীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? তাহলে 3টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ওকে, তারপর হচ্ছে গিয়ে 7 নম্বরে যেটা আছে এটা হচ্ছে অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটির ব্যবহার করেন কে? এগুলো হচ্ছে খুবই কিন্তু হচ্ছে সেন্সিটিভ কোয়েশ্চেন, এগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে কোনটি উত্তর হবে। এল রবিন্স হচ্ছে কি, এটা হচ্ছে কি এল রবিন্স বলেছেন যে অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি ব্যবহার করেন তিনি, মানে অর্থনীতি সর্বপ্রথম। ওকে, তাহলে এল রবিন্সের সাথে ওইটা যায়। ওকে, তারপর হচ্ছে কি 8 নম্বরে যেটা আছে মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন? তাহলে মানুষের জীবনে যেহেতু অভাবটা হচ্ছে কি অসীম, মানে একটা অভাব শেষ হওয়ার পরে নতুন আরেকটা অভাবের সৃষ্টি হয়, আকাঙ্ক্ষাও সেম, একই জিনিস চাহিদা। তো এইগুলো হচ্ছে কি অসীম হওয়ার কারণেই কিন্তু মানুষের একটার পরে আরেকটা সৃষ্টি হয়, কখনো শেষ হয় না এগুলা। তাহলে এগুলো হচ্ছে কি অসীম। 9 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অর্থনীতিতে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? মানে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, কে নামকরণ করেছেন এটা?
তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি আমাদের অধ্যাপক মার্শাল। এগুলো ভালো করে মাথায় রাখবা যে কে কোন ধরনের উক্তি বলেছেন বা দিয়েছেন। আচ্ছা, 10 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে শরীফ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। ভালো করে বুঝতে হবে আমাদেরকে এটা কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে। তাহলে কি তার শরীফের অন্ন মানে খাবার, এটা হচ্ছে তাদের মৌলিক সমস্যা, বস্ত্র মৌলিক সমস্যা, বাসস্থান হচ্ছে মৌলিক সমস্যা। তাহলে আমরা জানি যে মৌলিক সমস্যা এগুলা যেহেতু, তাহলে এখানে অপশন আছে আমাদের প্রশ্নের উত্তরে মৌলিক মানবিক চাহিদা, গৌণ মানবিক চাহিদা, অমৌলিক চাহিদা, বিলাস জাতীয় চাহিদা। তাহলে উত্তর হবে গিয়ে প্রথমটা, মৌলিক মানবিক চাহিদা। আচ্ছা ওকে, 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে। তাহলে কোনগুলো, মানে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি কোনগুলো হয়ে থাকে? দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। দেখো এখানে দুষ্প্রাপ্যতা মানে কি, যে অভাবের তুলনায় সম্পদটা কম, এটা হচ্ছে গিয়ে দুষ্প্রাপ্যতা। সেকেন্ডে যেটা আছে সম্পদের বিকল্প ব্যবহার। আচ্ছা ওকে, তাহলে এগুলো কি প্রকৃতি, সমস্যার প্রকৃতি হয়ে থাকে, মানে আমরা যদি সম্পদের বিকল্প ব্যবহার না করতে পারি, এটা যদি পসিবল না হয় তাহলে তো এটা একটা সমস্যা। তারপর কি নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা প্রকট একটা প্রবলেম। যেমন হচ্ছে গিয়ে কি, যে নির্বাচনটা হচ্ছে গিয়ে আমার মানে অনেকগুলা জিনিসের প্রয়োজন আজকে বা আজকের দিনে অভাব ওইগুলা, কিন্তু সম্পদটা কম থাকার কারণে আমাকে মানে বাছাই করতে হয় যে কোন দ্রব্য বা কোন জিনিসটা আমাকে আগে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে কি নির্বাচন সমস্যা। তাহলে তিনটাই হবে আমাদের উত্তর। তার লাস্টের হচ্ছে গিয়ে ঘ নাম্বার আমাদের উত্তর হবে। 12 নম্বর যেটা আছে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়, মানে কিভাবে ভাগ করা যায়? জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যের, জীবন ধারণের জন্য এটা তো হবে অবশ্যই। আচ্ছা, তারপর অভ্যাসজনিত কারণে তার বিলাসের জন্য, আমাদের বিলাসেরটা প্রয়োজন নাই, জীবন মানে প্রয়োজনীয় দ্রব্যের হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে, তাহলে প্রয়োজন মানে কি, যেগুলা না হলে আমরা বেঁচে থাকতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না, কিন্তু বিলাসজাত দ্রব্যগুলো না হলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো। তাহলে উপরের দুইটা হচ্ছে অভ্যাসজনিত কারণ, যেগুলো আমাদের করতে হয় প্রতিনিয়ত রেগুলার, যেগুলো আমাদেরকে বুক করতে হয় এইগুলা, আর জীবন ধারণের জন্য যেগুলা না হলেই চলে না। তাহলে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমাদের 12 নম্বরের জন্য প্রযোজ্য উত্তর। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথমটা হচ্ছে রোমান সংখ্যা 1 2। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা দেখবো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু উদ্দীপকটা পড়ি ভালো করে। তানিয়া দরিদ্র পরিবারের সন্তান। ওকে, সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে, না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায়ই না খেয়ে থাকে। আচ্ছা ওকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 13 নম্বর যে প্রশ্ন বলছে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কি বলা হয়? তাহলে এটা তার মৌলিক যে মানে মৌলিক একটা সমস্যা। তাহলে খাবারের যেটা বলছে না খেয়ে থাকা, এটা হচ্ছে কি অভাব। নির্বাচন, দুষ্প্রাপ্যতা, বঞ্চন এগুলো কোনোটাই হবে না। অভাব হচ্ছে কি তার খাবারের, মানে তার খাবারের প্রয়োজন, এটা হচ্ছে তার অভাব। তারপর 14 নম্বর বলছে তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী সম্পদের দুষ্প্রাপ্যতা। অফকোর্স এটা হবে অসীম অভাব। আচ্ছা, এটা শিশুদের প্রতি অবহেলা, এটা আসবে না। এটা হচ্ছে আমাদের অসীম অভাব, এটা হচ্ছে আমাদের কি এই প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার। ঠিক আছে, লাস্টেরটা না হলেই চলবে। ওকে, 15 নম্বর হচ্ছে কি অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? মানে সম্পদের সীমাবদ্ধ মানে অভাব যতটুকু আছে তার তুলনায় যদি আমার সম্পদ মানে টাকা অর্থ না থাকে, তাহলে আমরা এটাকে বলি দুষ্প্রাপ্যতা। ওকে, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কি উত্তর। 16 নম্বর যেটা আছে মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? স্যামুয়েলসন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার হবে। 17 নম্বর যেটা আছে এটা হচ্ছে গিয়ে চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো, এটা কি মানে আমি আগেও বলছি, মানে চাহিদার তুলনায় যে সম্পদটা মানে কম থাকে, যোগানটা কম থাকে, ওটা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। ওকে, 18 নম্বর যেটা আছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছেন গিয়ে অর্থনীতির জনক। ওকে, 19 নম্বর যেটা আছে মানব জীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? আমরা আগেও বলছি যে মানব জীবনে যে কোনো কিছু হচ্ছে অর্থনীতির একটা মেইন বিষয় হচ্ছে মেইন পয়েন্ট, যে সম্পদের মানে সম্পদটা হচ্ছে গিয়ে খুবই কম, কিসের তুলনায়? অভাবের তুলনায়। তাহলে হচ্ছে এটা কি সীমিত সম্পদ। 19 নম্বর হচ্ছে আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা। ওকে, 20 নম্বর যেটা আছে অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? সম্পদ সীমিত, মানে সম্পদ যদি সীমাহীন হইতো, অসীম হইতো, তাহলে আমাদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হইতো না। আচ্ছা ওকে, তো এখানে হচ্ছে কি অনেকটাই আছে আমাদের এখানে কোয়েশ্চেন,
তো এইগুলা আমি এখন আর আপনাদেরকে বলবো না, যেহেতু লং ভিডিও হয়ে যাচ্ছে। আমি কি করব, আমাকে সবাই কমেন্ট করবা, কমেন্ট করলেই কিন্তু আমি কি করব, এই যে প্রশ্নগুলো আছে, এই যে পিডিএফটা আছে, এটা আমি তোমাদেরকে সেন্ড করে দিব। সবাই আমাকে কমেন্ট করে দিবা, আর নিচে যে নম্বর আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি দিয়ে দিব তোমাদেরকে পিডিএফটা। ধন্যবাদ। সেকেন্ড ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, গুড বাই। সবাই ভালো করে প্রিপারেশন নেবা।